কংগ্রেস নাকি পদ্ম ফুটবে, বাম কংগ্রেস আতাতে লাভের গুড় খাবে কে? কি বলছে এখানকার আম জনতা, আর কি বলছে বাম ডান সব পক্ষ, আর কি বলছে ভোটের উত্তাপ, তা জানতেই আমরা এই মুহূর্তে রয়েছি বীরভূমে লোকসভা লোকাল নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিরা। শুনবো এদের কথা, জানবো আম জনতার আওয়াজ কি বলছে। শুরুতেই আমি চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা যারা অনুগামীরা সমর্থকরা রয়েছেন, মহিলা ব্রিগেড প্রথম সারিতেই রয়েছে, তাদের কাছে আসা যাক। এবারের ভোটে কি কিছুটা হলেও টেনশনে তৃণমূল কংগ্রেস? কোনো মতেই নয়। আজকে শুরুতে আপনি যেটা বলে শুরু করলেন কেষ্টহীন বীরভূম, কেষ্টহীন বীরভূম আমরা নই। দাদার আশীর্বাদ আমাদের সাথে সব সময় আছে, দাদা সব সময় আমাদের মাথার উপর, এইটা ফার্স্টেই ভুল কথা। আর দাদা আছে, দাদা আছে, আমি এই রেশ নিয়ে আসি। কেষ্ট মণ্ডল আছেন? প্রথম কথা হলো তৃণমূল, তৃণমূলের বুথ স্তর থেকে নেতা মন্ত্রী সবই চোর, তো এদের সম্বন্ধে বেশি কিছু না বললেই ভালো হয়। কি বলবেন? দুর্নীতির কথা উঠছে। বড় চোর শুভেন্দু অধিকারী, আগামী দিনে সিবিআই লাগাগোর পিছনে দম থাকে তো। ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। তার কারণ হচ্ছে ইলেকট্রাল বন্ড সামনে আসার পর প্রমাণিত যে ইলেকট্রাল বন্ড যারা কিনে বিজেপিকে দিয়েছে, কাজের বরাত তাদেরকে দেওয়া হয়েছে। নির্বাচনী বন্ড, আপনার এত দুর্নীতির কথা বলছে, নির্বাচনী বন্ডে দেখা যাচ্ছে বিজেপি সবথেকে বেশি পেয়েছে বলছে তৃণমূল। সব দিক থেকে বিজেপি এগিয়ে আছে, উন্নয়নের দিক থেকে দেখতে গেলে বিজেপি এগিয়ে আছে, সব দিক থেকে বিজেপি এগিয়ে আছে। তৃণমূলের এখন একটাই লক্ষ্য, চুরি করা। একটাই লক্ষ্য নাকি তৃণমূলের? আপনাদের লক্ষ্য কি? বিজেপি বলছে তো চুরি করা লক্ষ্য। নিশ্চয়ই চুরি, আমাদের চুরি নয়, ওরাই চোর, ওরাই চোর, আর চোরের জন্যই আজ ওদের এই অবস্থা দেখবেন। আচ্ছা, দুর্নীতি, আমরা দুর্নীতি কি ইস্যু করে হাতিয়ার? বলি একটা স্টেটে ক্ষমতায় থাকা 1600 কোটি টাকার বন্ড, হ্যাঁ লজ্জাজন। একটা স্টেট গোটা ভারতবর্ষে বিজেপি চালাচ্ছে, তো 6000 কোটি টাকা এমন বেশি কিছু না, চোর তো এরা। 2500 কোটি টাকা বিজেপি তুলেছে, 2500 কোটি টাকা, 2500 কোটি টাকা তুলে 62,000 কোটি টাকার বরাদ দিয়েছে। ওষুধ কোম্পানির কাছে পয়সা নিয়ে ওষুধের দাম বাড়িয়েছে। বিজেপির থেকে বড় চোর সারা বিশ্বে কোনো দল নয়। শতাব্দী রায় আপনাদের ক্যান্ডিডেট এবং 3 বারে জেতা ক্যান্ডিডেট, তিনি এবারে চতুর্থবারের জন্য লড়ছেন। কি কি বিষয়গুলোকে সামনে নিয়ে আপনারা প্রচারে যাচ্ছেন, আর কি পেলেন বলুন এই এতগুলো বছর ধরে সাংসদ তহবিল থেকে? কি পেলেন? দিদি তো সমস্ত কিছুই দিয়েছে, কোনোটা তো বাকি রাখেনি। আমাদের লকডাউনের সময় কি আমরা সবথেকে বড় সম্মান পেয়েছি, মহিলারা সম্মান পেয়েছি, আমরা লক্ষ্মী ভান্ডার সবকিছু দিদি আবার কিছু বাকি নেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে পাওয়ার কিছু বাকি নেই। এখানে বলছে যে অনেক কিছু, আমি মহিলাদের কাছে আসি, অনেক কিছু পেয়েছে তৃণমূল কংগ্রেস বলছে। আপনারা কি পেলেন? আমরা তৃণমূলের মানে এতে কিচ্ছু পাই নাই, মানে কোনো কিছু সুযোগ সুবিধা কিছু দেয়ও নাই, পায়ও নাই। আমাদের মোদী সরকার ঘর দিচ্ছে, তাও দিদি তো গরিবের টাকা চুরি করে গরিবকেই দিচ্ছে। কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন কি? কিছু সুযোগ সুবিধা পাইনি। আমাদের মোদী সরকার ঘর দিচ্ছে, মানে বাসস্থান দিচ্ছে সব টিএমসির বাড়িতে বাড়িগুলো পেয়েছে, কোনো কিছু পাইনি। বিজেপির কোনো লোকরা আমরা এখনো পাইনি। সিউড়িতে কিছু দেয় না, মেডিকেল কলেজ চাই, ল কলেজ চাই, কিন্তু শুধু বোলপুর কেন বাইরে বোলপুর যায়? আমরা সিউড়ি সদস্য, সিউড়ি কি চাই? শিউড়িবাসী কিছু পাচ্ছে না, শিউড়িবাসী বঞ্চিত, সিউড়িবাসী কোনো অবস্থাতেই বঞ্চিত নয়। মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিউড়ি শহরকে ঢেলে সাজানো থেকে শুরু করে সার্বিকভাবে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিকভাবে সিউড়ি শহরে যে ব্যাপক মানোন্নয়ন ঘটেছে তা এক কথায় অনস্বীকার্য। আমরা বারবার অভিযোগ করেছিলাম পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। ওনারা বলেছেন না আমাদের সংগঠন আছে, তৃণমূলের সন্ত্রাস। শহরাঞ্চলে আপনাদের ভোটটা কমছে কেন? শহরাঞ্চলে আপনাদের ভোটটা কমছে কেন? কোথাও ভোট কমেনি, ভোট অবশ্যই বাড়বে। শতাব্দী রায় 15 বছর ধরে যে এমপি হয়ে আছে, বিজেপি দিবা স্বপ্ন দেখছে, কোনো ভোট কমেনি। শতাব্দী রায় কোনো ভোট কমেনি। তাহলে দুবরাজপুর কি করে হাতছাড়া হলো? দুবরাজপুর কি করে কোথায়? দুবরাজপুর কি করে? লোকসভার ফল দেখবেন, লোকসভায় ফল দেখবেন, লোকসভায় ফল দেখবেন। লিড দিবে দুবরাজপুর বিধানসভায়, এবারে লোকসভা থেকে 15 থেকে 20 ভোটে জিতছে। 1.5 লক্ষ, মানে গতবার থেকে বেশি, ডবল। কি করেছে তৃণমূল? ভাই বোনদের কাছে জানতে চাইছি, কি বলেছে? একটা কারখানা, একটা কিছু, এখানে ওভারব্রিজ,
জগন্নাথ দার দৌলতে হয়েছে। জগন্নাথ দা হেরে গিয়েও কাজ করতে পারে, তার পরিসংখ্যান তুলে ধরছে। শতাব্দী এখানে রূপ দেখাতে এসছেন। সিপিএমরা বলতে পারে আমরা বিটিআই কলেজ করেছি, কংগ্রেস বলতে পারে প্রণব মুখার্জি আমাদের বিদ্যাসাগর কলেজে অবদান আছে, কিন্তু আমাদের রেল, আমাদের প্রধানমন্ত্রী বলতে পারে রেলে অবদান আছে। শতাব্দী রায় 15 বছর সাংসদ হয়ে কি একটা উদাহরণ তুলে ধরুক। শতাব্দী রায় কথা বলেছে লোকসভায়, সিউড়ির মানুষ উপকৃত হচ্ছে 15 বছর ধরে সমস্ত কিছু। যত রকম আছে না করে থাকে তাহলে কিভাবে মার্জিন বাড়লো? 2009 সালে মার্জিন 63,000। এবার ফাইটটা কি টাফ, কারণ দেবাশিস ধর প্রাক্তন আইপিএস উনি আসবেনই না, আসবেনই না, উনি বাইরে থেকে পার্টি, ওনাকে কেউ চেনে না। অবশ্যই তৃণমূলের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এটা বিশাল ফ্যাক্টর হয়ে তৃণমূলের কাছে দাঁড়াবে, কারণ তারা দুর্নীতিতে ডুবে আছে, এমনভাবে দুর্নীতির মধ্যে ডুবে আছে যে তাদের ফেস করা, বিরোধী পক্ষকে ফেস করার মতো অবস্থা তাদের নেই। আমি হলফ করে বলতে পারি এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুকে হাত রেখে বলুন টিএমসিপি কে ভোট দেবেন। খবর যখনই খুলছি কিছু জানতে চাইছি দেশের জন্য, সব চোর, চোর ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। চোরদেরকে বাদ করতে হবে, এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা চোর থেকে বাদ করতে ভোট দেবেন। একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি ওই আমাদের মোদি যদি গ্যাস ফ্রি করে দেয় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার দরকার নাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় 42টা আসলে প্রার্থী তুলে নেবে। আগে চ্যালেঞ্জ করতে বলুন, গ্যাস দিতে বলুন, দিদির লক্ষ্মীর ভান্ডার নিয়ে টাকা হচ্ছে, অভিষেক ব্যানার্জির কথাটাকে চ্যালেঞ্জ করতে বলুন। শতাব্দী যে 13 বছর থেকেছে কি করেছে বীরভূম ডিস্ট্রিক্টের জন্য, ওদেরকে জিজ্ঞাসা করুন। হসপিটালের জন্য কি করেছে, স্কুল শিক্ষার জন্য কি কমেছে গ্যাসের দাম? দিদি তো গ্যাসের দাম কমায়নি, আর ওই যে লক্ষ্মী ভান্ডার টাকা কোত্থেকে দিচ্ছে? আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে। 500 টাকা করে দুজনেই বাড়িয়েছেন, কিন্তু পার্থক্য হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াচ্ছেন, আর কেন্দ্রের একজন ধাপ্পাবাজ জুমলাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কি করলেন, গ্যাসের দামটা 500 টাকা বাড়ালেন। আপনাদের স্লোগান কি হবে? খেলা কি হবে? খেলা তো হবে, এবং জনগণের রায় বিজেপির বিসর্জন। ইনকাম বেড়েছে, শুধু গ্যাসের দাম বেড়েছে সেটা নয়। আগে যারা 5,000 টাকা ইনকাম পেত, আগে যারা যে ফার্মে 5,000 টাকা ইনকাম করতো এখন তারা 15,000 টাকা স্যালারি পায়। ইনকাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, দিন বাড়লে গ্যাসের দাম বাড়বে। ইনকাম বেড়েছে মানুষের, সেইটা বলছে কি? লক্ষ্মী ভান্ডার পেয়েছি, মোবাইল পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, যুবশ্রী পেয়েছি, মেয়েরা সাইকেল পেয়েছে, ওরাও পেয়েছে। বিজেপির ক্যান্ডিডেট স্বাস্থ্যসাথী পায়, বিজেপি ক্যান্ডিডেট স্বাস্থ্যসাথী নয়। শতাব্দী রায় যদি যেতেন তার কাছ থেকে কি চাওয়া বীরভূম? শুধু একটু আমাদের শিউরিকে সাজানো বাকি আছে, আর কি? দিদি তো আমাদের সব দিয়েই দিয়েছে, আর কি চাই? আমরা 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মা বোনদের পিঠে বানাচ্ছে রাত 12টায়, পিঠে বানাতে হয়। এখানে তো দিনের বেলা পিঠে হয় না, সন্ধ্যেবেলা পিঠে হয় না, রাত 12টা না বাজলে পিঠে বানানো হয় না। 800 টাকা ইলেকট্রিক বিল। সন্দেশখালী হয়ে যাবে যদি তৃণমূলকে ভোট দেয়, তাই পিঠে বানানো চলবে না। এই বীরভূম থাকবে। এখানে তো মারাত্মক স্লোগান উঠছে, আসবো শান্ত আসবো। বলা হচ্ছে যে আরেকটা সন্দেশখালী তৈরি করার চেষ্টা করছে তৃণমূল, আরেকটা সন্দেশখালী করার চেষ্টা। ভুল বলছে, কারণ কি আগে কেন করেনি, আজকে কেন করছে? আর ওরা যে বলছে ঘটনা, যদি ওরা বলছে তাহলে মণিপুরের ঘটনা কি বলবেন? তখন ওরা কোথায় ছিল যখন মহিলাদের এই রকম অশ্লীল আচরণ করা? পশ্চিমবঙ্গে বড় সাজান, ছোট সাজান, মেজ সাজান ছাড়া আর মমতা ব্যানার্জি কিচ্ছু দেয়নি। বীরভূম শতাব্দীর আগে কিচ্ছু পায়নি, শতাব্দীর আগে কিচ্ছু দেখতে পাই না তো। এলাকায় আসেন না সাংসদ আসেন না, এলাকায় যান, একবার আসেন না, কোনোদিন না, এলাকায় কোনোদিন দেখতে পাই না। না দেখা যায় 5 বছর দেখা যায় না। নকুল দানা গুড় বাতাসা অনেক হলো, এটা চলবে না। এরা বুঝতে পেরেছে এরা রামকে নিয়ে রাজনীতি করা ছাড়া আর কোনো অস্ত্র নেই ওদের কাছে। বিজেপিকে একবার প্রশ্ন করুন যে জগন্নাথ, কালোসোনা, ভূতকুমার, ধুবসা এদের মধ্যে যে ফিকশনটা ছিল ওটা মিটেছে তো? আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এই সব তৃণমূলের চক্রান্ত। তৃণমূলেরই পোস্টার টাঙিয়ে লিখে দিচ্ছে এরা চোর, এবং এই শতাব্দী রায় সে তার ফান্ডকে ভুয়ো টেন্ডার খাটিয়ে মিউনিসিপ্যালিটি থেকে টাকা তোলার চেষ্টা করে। যুব সাহাকে নিয়ে দ্বন্দ্ব নেই, কোনো যুব সাহাকে নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিছুদিন বাদে এরা
বলতে লজ্জা করবে, কিছুদিন বাদে এরা বলতে লজ্জা করবে যে আমরা টিএমসি করি। বীরভূমের বিজেপির কোনো সংগঠনই নেই। বিজেপি দল যে দাঁড়িয়েছে তাকে কি চেনে আগে জিজ্ঞেস করুন। যে দাঁড়িয়েছে ক্যান্ডিডেটের লোকসভা ক্যান্ডিডেট থেকে চিনে তারা, তাদের যে লাফাচ্ছে তারা জানেই না। এই যে ধরুন আজকে যারা এসছে এরা আমি নিশ্চিত এরা ভোটের দিন সব তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কারণ এরা জানে তৃণমূল কংগ্রেস ওদের কি উপকার করছে। তাই জয় বাংলা। ভোটের উত্তাপ ঊর্ধ্বমুখী, এক পক্ষ বলছে দুর্নীতি ইস্যু, আরেক পক্ষ বলছে অনেক উন্নয়ন হয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে এখন লোকসভা লোকাল। অনুব্রত মণ্ডল জেলে, তার জন্য কি আপনারা অনেকটাই ফ্রন্ট ফুটে আছেন, মানে আপনাদের জন্য সুবিধাদায়ক? শুনুন, আমাদের জন্য কোনো অসুবিধার ব্যাপার নেই। অনুব্রত মণ্ডল প্রকৃতির কারণে ভগবানের বিচারেই সে একবার সকন্যা জেলে আছে, আমাদের তো কোনো যায় আসে না। আমরা আগের বারও নির্ভীকভাবে লড়ছিলাম, এইবারও নির্ভীকভাবে চলবো। এইবার আগের বারে আমরা জিততে পারিনি, এইবারে আমরা জিতবো। স্লোগান কি আপনাদের? স্লোগান কি বলে নি আপনাকে? আরেকটা কথা বলি, শরদ পাওয়ারের পেছন থেকে যেমন ভাইপো চেয়ারটা টেনে নিয়েছে, এই মমতা ব্যানার্জির এরকম হবে, ভাইপো পেছন থেকে চেয়ার টেনে নেবে আর একদিন সমূলে পতন। আপনাদের স্লোগান কি? আপনাদের স্লোগান? যারা এই রাজ্যটাকে চুরি করে চালাচ্ছে তাদেরই ভয় লাগবে, আমাদের ভয় লাগার কোনো জায়গাই নেই। ঠিক আছে, বিজেপি চুরি করে না, চুরি করতে দেয়ও না। তো আপনাদের এই জেলা থেকে স্লোগান কি? আমাদের স্লোগান একটাই, ভারত সবার শ্রেষ্ঠ আসন লবে। একদম আমাদের একটাই স্লোগান। আপনারা হয় না, ধর্ম নিয়ে পার্টি হয় না। আমাদের দিদি ধর্ম করে না, সবাইকে সমান চোখে দেখে, হিন্দু মুসলিম। আচ্ছা, স্লোগান কি? স্লোগান কি? এবার স্লোগান কি আপনাদের? স্লোগান জয় বাংলা। স্লোগানেই যাচ্ছেন বাড়ি বাড়ি। জনগর্জন, বিরোধীদের বিজেপি বিসর্জন। এইবারে আমাদের এই যে এত কথা হচ্ছে, আপনার কাছে আসি। সাংসদ শতাব্দী রায়ের কাছ থেকে আপনি এই বিগত 15 বছর ধরে কি সুযোগ সুবিধা পেলেন? সবকিছু পেয়েছে দিদি সবকিছু দিয়েছে, সবকিছু দিয়েছে দিদি আমাদেরকে দিয়ে ভরে দিয়েছে, রাস্তা থেকে ঘাট থেকে সব দিয়েছে দিদি, কিছু বাকি রাখেনি। দুবরাজপুর বিধানসভা হাতছাড়া হলো কি করে? কে বলবেন একজন? দুবরাজপুর বিধানসভা কি করে হাতছাড়া হলো? দুবরাজপুর বিধানসভাতে প্রথমে আমাদের যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল তাকে চেঞ্জ করে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে, মানুষ সেটা ভালোভাবে নিতে পারেনি এবং যিনি ক্যান্ডিডেট প্রথম আমাদের যারা ক্যান্ডিডেট ছিলেন প্রথমে তিনি আর ভোটে নামেননি, তাই আমাদের আজ ভরাডুবি হয়েছে। তাছাড়া বাকি সব সিট আমাদের। আপনাদের মধ্যে কোনো দলীয় অন্তর্দ্বন্দ্ব নেই? দলীয় অন্তর্দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে আর ছিলও না। এটা বিরোধীদের চক্রান্ত, একদম অন্তর্দ্বন্দ্ব নেই। দুবরাজপুর বিধানসভা 20,000 ভোটে লিড দিবে এবং বীরভূম লোকসভা থেকে শতাব্দী রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ভোটে জয় হবে। 2 লক্ষ ভোট, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ভোট, এক এক করে 2 লক্ষ ভোটে শতাব্দী রায় জিতবে। আর যারা এসেছে বিজেপির হয়ে তাদের ক্যান্ডিডেটকে। আচ্ছা, একটা কথা বলি এক এক করে। বাম কংগ্রেস, আমি আসবো। সিউড়িতেই ছিল, সিউড়ির প্রশাসনিক কাজে ব্যস্ত ছিল, সেই জন্য সিউড়ির লোক সবাই চেনে। চোর শতাব্দীকে ভয়ে ভোট দেয়। যে এমপি তার ফান্ড ভুয়ো ফান্ডের তৃণমূলে ভয় কিসের? কেন্দ্র বাহিনী তো আছে। এমপির ফান্ড থেকে যদি চুরি করে তাকে প্রশ্রয় দেয়, সেই এমপিকে কেউ ভোট দেবে না। ওরা বলুক সিউড়ি শহরের বুকে এমপি কি উদাহরণ সৃষ্টি করেছে বলুক। এখনো পর্যন্ত একটা চোরকে ওরা আইকন বলছে, দাদার আশীর্বাদ, চোরের আবার আশীর্বাদ। যে জেলে আছে, জেলখানার একজন কয়েদিকে বিজেপিকে বলুন যে রামের ওই যে রাম আছে না দেবতা, ও স্লোগান ছেড়ে এমন একজন নেতা নাই নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী, যার নামে এসে ভোট। আমরা যেমন একটা কথা বলি, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ওদের বলার ক্ষমতা নাই। ভগবান নিয়ে রাজনীতি হয় না, মানুষের বিভাজন হয় না, সাম্প্রদায়িক সম্প্রীতি। বজরংবলী পূজা করি, আমার নিজের মায়ের নামে বজরংবলী মন্দির আমার করা আছে। এই বলে এই নয় যে ভগবানকে নিয়ে রাজনীতি করতে হবে, রামকে নিয়ে রাজনীতি। দেখুন, ওরা যেটা বলছে খেলা হবে, খেলা অবশ্যই হবে। এই বাংলার মা বোনেরা খেলবে, বীরভূমের মা বোনেরা খেলবে,
এই সন্ধ্যাকালীন। আচ্ছা আচ্ছা, বাম কংগ্রেস আতাতে ভোটটা কি কাটাকাটি হবে? বাম কংগ্রেস আতাতে ভোট তো কোনো কাটাকাটি হওয়ার গল্প নেই। এরা জোর জবরদস্তি করতে চাইছে সবকিছু, ঠিক আছে? এদেরকে ইনভাইট করলে এরা আজকেও চলে আসবে, ঠিক আছে? এদের উপায় নেই। আচ্ছা, বাম কংগ্রেস আতাতে টিএমসির ভোটটা কি কাটাকাটি হবে? কিচ্ছু এসে যাবে না, কাউরির ভোট কাটাতে কিচ্ছু যায় আসে না। আমরা কিচ্ছু এসে যাই না, আমরা আমাদের বিরোধী কেউ আছে বলে আমরা মনেই করি না। চাকরি কাজ, হ্যাঁ, তো সেই দিক থেকে দাঁড়িয়ে বীরভূমে দাঁড়িয়ে যারা এখানে বেকার যুবক যুবতীরা আছে তারা কাজ করতে পারছে? হ্যাঁ পাচ্ছে তো, পাচ্ছি তো, কাজ করতে পারছো? হ্যাঁ এখন আমি পাচ্ছি। আচ্ছা, কাজ করতে পারছো? লক্ষ্মী ভান্ডার পাই, আর আগে বীরভূমে জল পাওয়া যেত না, আমরা জলের জন্য কত দূর দূর জলের সমস্যা মিটেছে? হ্যাঁ সমস্যা মিটেছে, 100 আমরা এখন বাড়ি বাড়ি জল পাচ্ছি, আমাদের কোনো জলের কষ্ট নেই, দিদি আমাদের সব মিটিয়ে দিয়েছে। আসবো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে এই বীরভূমে লড়াই মূলত তৃণমূল বনাম বিজেপির, এবং এই উত্তাপ বলে দিচ্ছে যে ভোটটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবং 13ই মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূমে, রেজাল্ট 4 জুন। দেখতে থাকুন লোকসভা লোকাল, এখানেই শেষ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।